তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। আপনারা জানেন, শুনেছেন ঘটনা। নবী মুস্তাফা মেরাজ থেকে আসলেন। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামীকে বললেন, হুজুর, আমার আব্বা জান মেরাজ থেকে এসেছে, কয়েকদিন থেকে দেখা হয়নি, চলো না আমরা নবী মুস্তাফাকে একটু দেখা করি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হয়ে যেন নবী মুস্তাফার কাছে আসলেন। দেখতে আসেন নবী মুস্তাফা সিজদার মধ্যে যেন পড়ে রয়েছেন। হযরতে ফাতেমা চিন্তা করলেন যে হয়তো আমার আব্বা জানে এখন নামাজ আদায় করছে, নামাজটা আদায় হয়ে যাক, তারপরে আমার আব্বা জানের সঙ্গে একটু যেন আমি কথাবার্তা বলবো। বেরাদার, কয়েকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হযরতে ফাতেমা দেখতে আছেন এখনো কেন নামাজ শেষ হয় না। বেরাদার, হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন নবী মুস্তাফার এই হাত মোবারক গলা একেবারে মাটির মধ্যে লেগে আছে। নামাজ পড়তে গেলে আপনার সিজদাতে হাতের তালু ঠেকে থাকবে, হাত উঠে থাকবে, মাটিতে লেগে থাকবে না। বেরাদার, হযরতে ফাতেমা দেখতে আছেন নবী মুস্তাফার হাত মোবারক যেন মাটিতে লেগে আছে। হযরতে ফাতেমা বলে, স্বামী গো, আমার আব্বা জান নামাজ আদায় করে না, নামাজ আদায় করে না, নামাজ পড়তে গেলে হাতটা ছেড়ে থাকবে। বেরাদার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতে আছে, আব্বা গো, আপনি একটু মাথাটা উত্তোলন করুন, মাথাটা একটু উঠান। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন মাথাটা উঠালেন। উঠানোর পরে দেখতে আছেন ফাতেমা দেখতে আছেন যেন নবী মুস্তাফার চোখগুলা যেন লাল লাল হয়ে গেছে গো, যেন পানি ঝরতে আছে। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করেন, আব্বা আপনি কন্দন করতে আছেন কেন, বলুন বলুন। নবী আমার বলে, বেটি রে, তবে বলবো নাকি? বলে, হ্যাঁ আব্বা জান বলুন। বলে, বেটি আমি মেরাজে গিয়েছিলাম রে বেটি, আমি মেরাজে গিয়ে 6টা দৃশ্য দেখলাম, 6টা দৃশ্য দেখলাম রে বেটি। বলে, আব্বা কি দেখেছেন একটু দয়া করে বলুন। বলে, বেটি ফাতেমা, আমি মেরাজে দেখলাম যে একটা মেয়ের মাথার চুলকে আকাশ দিকে বেঁধে দেওয়া হয়েছে আর বাপরে মারে করে যেন চিল্লাতে আছে। বেরাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে, বেটি 2 নম্বর দৃশ্য দেখলাম যে একটা মেয়ের জিহ্বাতে জাহান্নামের আগুনের আঁচ দেওয়া হচ্ছে। নবী আমার বললেন, 3 নম্বর দৃশ্য দেখলাম যে মেয়েটাকে জাহান্নামের মধ্যে এই ছাতিতে যেন দাও দাও করে আগুন জ্বলছে। আর একটা মেয়ে আমি দেখলাম যে জাহান্নামের আগুনের মধ্যে উঠাচ্ছে আর বসাচ্ছে। 5 নম্বর দৃশ্য দেখলাম মেয়েটার যেন শরীর আপনার চেহারা যেন গাধার মতন হয়ে গেছে। 6 নম্বর দৃশ্য দেখলাম যে মেয়েটাকে জাহান্নামের তক্তাতে উঠাচ্ছে আর বসাচ্ছে। হযরতে ফাতেমা বলতে আছেন, আব্বা জান, এই মেয়েগুলাকে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? ও মা বোনেরা শুনুন, এই 6টা কাজ যদি আপনারা মেনে চলতে পারেন তো আপনাদের জন্য জান্নাত গ্যারান্টি। বিরাদার মিল্লাত ইসলামিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আব্বা গো, এই মেয়েগুলাকে কিসের জন্য শাস্তি দেওয়া হচ্ছে? আব্বা একটু দয়া করে বলুন। নবী আমার বলে, বেটি ফাতেমা, 1 নম্বর মেয়েটাকে এই জন্য যেন আযাব দেওয়া হচ্ছে, তার চুলগুলাকে বেঁধে দেওয়া হচ্ছে। কিসের জন্য? শোনো রে বেটি, যে এই মেয়েটা দুনিয়াতে পরপুরুষকে মাথার চুল দেখিয়ে বেড়াতো, এই কারণে তাকে যেন এই শাস্তি নিয়োগ করা হয়েছে। আপনাদের মেয়ের পাড়ায় মনে হয় মা বোনেরা মাথায় চুল দেখায় না,
কিন্তু আমাদের দিকে কিন্তু দেখায়, জানেন, ইমাম সাহেবকে দেখলে পরেই মাথায় কাপড় দেয়, আর গোটা গ্রামের লোক দেখছে কোনো অসুবিধা নেই। আমাদের দিকে এইরকম আছে, কিন্তু আপনাদের দিকে নাই মনে হয়। ভালো মা বোনেরা আছে, হ্যাঁ, তাহলে সব দিকে এই ভাইরাস আছে মনে হয়। হ্যাঁ মায়েরা বলবো, এই পর পুরুষকে মাথার চুল দেখাবেন না। তাহলে বলবেন যে চুল কি তাহলে দেখাতেই পাবো না? হ্যাঁ পাবেন, নিজের স্বামীকে চুল দেখাতে পাবেন, যত খুশি দেখা, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি পর পুরুষকে চুল দেখা, তো এইরকম শাস্তি হবে। মায়েরা বলবো একটু সাবধান হয়ে চলো, পর পুরুষকে চুল দেখাবেন না। বেরাদার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার চুল কেউ দেখেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু চিন্তা করলেন যে আমি ফাতেমার একটু চুল দেখবো মাথার, তো পেছন থেকে ওড়নাটা উঠিয়ে নিলেন। হ্যাঁ উঠিয়ে নিলেন, তো কন্দন করতে আছেন, কন্দন করতে আছেন, কন্দন করে যায় ফাতেমা। ইতিমধ্যে নবী মুস্তাফা হাজির, বলে বেটি কন্দন কেন করতে আছো? বলে আব্বা জান, আপনার বিবি আমার মাথার চুল দেখে নিয়েছে, এই জন্য কন্দন করতে আছি। হযরত আয়েশাকে জিজ্ঞাসা করে হচ্ছে, এ বিবি আয়েশা, ফাতেমার যে চুল দেখলে, তো চুলের মধ্যে কি দেখলে? প্রশ্ন হবে না? হবে না? চুল দেখলে তো কি দেখতে পেলে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি ফাতেমার মাথার চুল দেখলাম, তো চুলের মধ্যে আল্লাহর জিকির করতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমার চুলে যদি আল্লাহর জিকির করে, কালবে দিলে কত জিকির করতে পারে। হ্যাঁ, চুলের মধ্যে জিকির করছে, আর মা বোনেদের মাথায় উকুনে জিকির। হ্যাঁ উকুনে, এক জায়গায় বলছে যে মাওলানা সাহেব বলেন তো উকুনরা কয় ভাই? তা আমি বলি উকুনের ব্যবস্থা আমি করি নাকি? তা আপনিই বলেন উকুনরা কয় ভাই? তো মানুষরা উঠে বলছে উকুনরা হচ্ছে 3 ভাই মাওলানা সাহেব, উকুনরা হলো 3 ভাই। বলছে বড় ভাইয়ের নাম হচ্ছে ঢালা, বড় ভাইয়ের নাম হলো ঢালা, মেজো ভাইয়ের নাম বলছে সুঝালি, আর ছোট ভাইয়ের নাম কি না? তো বলছে লিখি। হ্যাঁ, তো মা বোনেদের মাথায় এই উকুনে ভর্তি, চুলে জিকির করবে। মা বোনেরা বলবো একটু পর্দার সহিত চলার চেষ্টা করে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, নবী আমার 1 নম্বরে বললেন এই মেয়েটা পর পুরুষকে চুল দেখিয়ে বেড়াবে, এই কারণে এই মেয়েটাকে যেন চুলের সাহায্যে আঘাত করা হচ্ছে। 2 নম্বরে নবী আমার বললেন যে এই মেয়েটার জিহ্বাতে যেন জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে। এই মেয়েটা কি গুনাহ করেছিল গো? এই মেয়েটা নিজের স্বামীর নাফরমানি করত, নাশকরি করত গো, এই কারণে এই মেয়েটার জিহ্বাতে যেন আঁচ দেওয়া হচ্ছে। কথায় কথায় নিজের স্বামীর সঙ্গে ঝগড়া করে, খেতে বসে ঝগড়া করে, বলে যে তোমার সংসারে আমি সুখ পেলাম না। বলে না? বলে না? কিছু বিবি বলে, যদি আপনি হয়তো কোনোদিন হয়তো একটা শাড়ি কিনে এনে দিতে পারলেন না, হয়তো সেদিন ব্যবসা করতে গিয়ে হয়তো টাকা ইনকাম হয়নি, শাড়ি এনে দিতে পারলেন না, তো বলবে তোমার সংসারে সুখ পেলাম না। এই কথা বলার কারণে এই মেয়েটার জিহ্বাতে জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে। এই মায়েরা নিজের স্বামীকে ভালোবাসার চেষ্টা করেন, স্বামীর সঙ্গে মহব্বত রাখার চেষ্টা করেন। আর বলবো দাদা ভাইদেরকে নিজের বিবিকেও ভালোবাসার চেষ্টা করেন। বেরাদার আসুন, নবী আমার বললেন এই মেয়েটা নিজের স্বামীর নাশুকরি করত, এই কারণে তাকে আযাব দেওয়া হচ্ছে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, নবী আমার 3 নম্বর দৃশ্য আবার বলতে আছেন যে এই মেয়েটাকে জাহান্নামের মধ্যে এই ছাতিতে আপনার যেন দাও দাও করে আগুন জ্বলতে আছে। এই মেয়েটা দুনিয়াতে কি গুনাহ করেছিল গো? নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে ব্যস্ত থাকতো।
নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে ব্যস্ত। আপনি হয়তো কাজে গিয়েছেন কলকাতা বোম্বাই, নিজের বিবিকে ফোন করেন, সব সময় ব্যস্ত, অন্য ছেলের সঙ্গে ভালোবাসা রাখে। এই কারণে এই মেয়েটার আপনার জাহান্নামের মধ্যে আপনার ছাতির মধ্যে আগুন দাও দাও করে জ্বলতে আছে। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, নবী আমার বললেন 4 নম্বরে যে মেয়েটাকে জাহান্নামের মধ্যে উঠাচ্ছে আর বসাচ্ছে, কি গুনাহ করেছিল মেয়েটা? নবী আমার বলতে আছেন এই মেয়েটা সারা বছরই নাপাক ছিল, এই কারণে তার যেন এই আযাব নিযুক্ত করে দেওয়া হয়েছে। মেয়েটা সারা বছর নাপাক থাকলো কিভাবে? আপনারও আমারও মা বোন আছে ভাই, বেরাদার মা বোনেরা মাসে মাসে নাপাক হয়। ওই সময়তে যদি আপনি নখের মধ্যে নখ পালিশ দেন আর ফরজ গোসল করেন, ফরজ গোসল আদায় হবে? হবে? নামাজ হবে? নামাজ হবে? তাহলে বলেন ওই সময়তে গোসল ফরজের টাইমে যদি সে আপনার নখ পালিশ দেয়, গোসল যদি করে, গোসল হবে না, ওযু হবে না, নামাজ হবে না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, এই কারণে এই মেয়েটাকে আপনার জাহান্নামের মধ্যে উঠাচ্ছে আর বাঁচাচ্ছে, উঠাচ্ছে আর বাঁচাচ্ছে। মা বোনেরা বলবো আজ থেকে নখ পালিশ কেউ ব্যবহার করবেন না। করবেন? করবেন নাকি? আপনার দোকান যাদের আছে তারা বলবে এই তো আমার নখ পালিশ আর মনে হয়েছে আর কিনবেই না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া মায়েরা বলবো, পারেন তো আপনি হাতে মেহেন্দি লাগান, কিন্তু নখ পালিশ ব্যবহার করবেন না। নখ পালিশ দিলে আপনার নামাজও হবে না, আপনার ফরজ গোসল আদায় হবে না। ব্রাদার, নবী আমার বলতে আছেন যে এই মেয়েটা নখ পালিশ ব্যবহার করার কারণে তার যেন আযাব নিযুক্ত করা হয়েছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, নবী আমার বলতে আছেন যে ওই মেয়েটাকে আমি দেখলাম 5 নম্বর দৃশ্য, যে তার চেহারা গাধার মতন হয়ে গেছে। চেহারাটা আপনার গাধার মতন হয়ে গেছে। কেন এই মেয়েটার চেহারা গাধার মতন হয়েছে? কেন? যে মেয়েটা মিথ্যা কথা বলতো, চুগলখড়ি করত, এই কারণে তার এই আযাব হয়েছে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া মা বোনেরা বলবো মিথ্যা কথা থেকে দূরে থাকুন। আপনি যদি মিথ্যা কথা বলেন, আস্তে আস্তে কাজ করেন, আস্তে আস্তে কাজ করেন, কথা কম বলেন, আস্তে আস্তে কাজ করেন। বৃষ্টি হচ্ছে নাকি? একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবান से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो साफियान मोहम्मद मदीनार धुल्ह बाली सुरमा बनाबो वाह वाह बेश मदीनार धुल्ह बाली मदीनार धुल्ह बाली सुरमा बनाबो से सुरमा चोखे दिया रसूल देखिब से सुरमा चोखे दिया रसूल देखिब मदीनार धुल्ह बाली मदीनार धुल्ह बाली सुरमा बनाब मदीनार धुल्ह बाली सुरमा बनाब से सुरमा चोखे दिया रसूल देखिब से सुरमा चोखे दिया रसूल देखिब आशिकेरा मदीनाय গেল নবী যে দেহদারো পেল জোরে বলে সুবহানাল্লাহ আশিকেরা মদিনায় গেল নবী যে দেহদারো পেল আশিকেরা মদিনায় গেল
আশিকেরা মদিনায় গেল নবীজি দিদার পেল আশিকেরা মদিনায় গেল নবীজি দিদার পেল সে আশাতে মোর জীবন ফোরালো কি যে করিব সে আশাতে মোর জীবন ফোরালো কি যে করিব সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব সুবহানাল্লাহ সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব মদিনার ধুলো বালি মদিনার ধুলো বালি সুরমা বানাবো মদিনার ধুলো বালি সুরমা বানাবো সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব ওয়ারাফানা লাকা যিকরাক কোরআনেতে বলেন আল্লাহ পাক মহব্বতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে ইসালাত নারে ইসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ মাওলানা মোহাম্মদ বাবুল ইসলাম সাহেব নারে তাকবীর নারে ইসালাত ওয়ারাফানা লাকা যিকরাক কোরআনেতে বলেন আল্লাহ পাক ওয়ারাফানা লাকা যিকরাক কোরআনেতে বলেন আল্লাহ পাক নবীজির সূরজ মাখা সবাই দেখো গো নবীজির সূরজ মাখা সবাই দেখো গো সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব মদিনার ধুলো বালি মদিনার ধুলো বালি সুরমা বানাবো মদিনার ধুলো বালি সুরমা বানাবো সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব আর তোমরা যারা যাও মদিনায় সালাম কইও নবীর রওজায় মহব্বতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমরা যারা যাও মদিনায় সালাম কইও নবীর রওজায় তোমরা যারা যাও মদিনায় তোমরা যারা যাও মদিনায় সালাম কইও নবীর রওজায় নবীজি আমায় কখন ডাকিব নবীজি আমায় কখন ডাকিব সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চোখে দিয়া রাসূল দেখিব মদিনার ধুলো বালি মদিনার ধুলো বালি সুরমা বানাবো মদিনার ধুলো বালি সুরমা বানাবো সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব আল্লাহুম্মা যে ওই মেয়েটার চেহারা একেবারে গাধার মতন হয়ে গেছে মেয়েটা মিথ্যা কথা বলতো চুগল ঘরে করতো এই কারণে তার চেহারা গাধার মতন হয়ে গেছে বেরাদার আপনি যদি মিথ্যা কথা বলেন আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হবে মিথ্যা কথা যদি বলেন আপনার কাছ থেকে ফেরেশতা 1 মাইল দূরে সরে যাবে বেরাদার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার বলতে আছেন এটা 5 নম্বর হলো হ্যাঁ শুনেন না এটা কাজে দিবে নবী আমার মেরাজে গিয়েছেন মেরাজ থেকে আসার পরে বলতে আছে বিবি আয়েশা আমি খুব খুশি আছি আজকে আমার কাছে যেই জিনিসটা চাইবে রে বিবি আমি তোমাকে সেই জিনিসটাই আমি তোমাকে দেব আপনার আমার বিবিকে যদি বলেন বিবি আজকে খুব খুশি আছি রে যেটাই চাইবি সেটাই তোকে দেব নারে তাকবীর আমি আর বক্তব্যের দিকে যাব না কারণ হুজুরকে বসিয়ে রেখে আমার বক্তব্যতে মিথ্যা কথা বলার কারণে এই মেয়েটার চেহারা গাধার মতন হয়ে গেছে 6 নম্বর দৃশ্য নবী আমার বললেন যে মেরাজের রাত্রিতে আমি দেখলাম যে এই মেয়েটাকে জাহান্নামের মধ্যে উঠাচ্ছে আর বসাচ্ছে এই মেয়েটা কি গুনাহ করেছিল যে মেয়েটা কথায় কথায় খোঁটা দিত এই খোঁটা দেওয়ার কারণে তাকে জাহান্নামের মধ্যে উঠাচ্ছে আর বসাচ্ছে উঠাচ্ছে আর বসাচ্ছে বিরাদারি মিল্লাত ইসলামিয়া মা বোনেরা বলবো এই 6টি কাজ যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে জান্নাত আপনাদের জন্য গ্যারান্টি মা বোনেরা বলবো একটু পর্দার সহিত চলার চেষ্টা করেন যেগুলা বললাম তার প্রতি আমল করার চেষ্টা করেন